আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন নিয়মিত আমরা সেই অনুষ্ঠানে আবার হাজির হলাম। আজকে যে আপুটাকে দেখতেছেন সেই আপুটা আমাদের স্ক্রিনের নাম্বার দেখে চলে আসছে। আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি। তো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলে আমরা যারা অসহায় দরিদ্র যারা কথা বলতে পারে না তাদের কথাগুলি চ্যানেলের মাধ্যমে তুলে ধরি আমরা। তো আপনারা সবসময় জেনে থাকেন যে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলে কি এখান থেকে যে আয় হয় এটা আমরা সাধারণত গরিব অসহায়দের মাঝে আমরা খরচ করি, ব্যয় করি, যাদের বিয়ে হয় নাই, যাদের ঘর বাড়ি নাই তাদের জন্য। তো আজকে যে আপুটো আসছে তার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সে একটা মনের মতন মানুষ পায় না। তা আপনারা জানেন এই যে পিছে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা ওনার নিজস্ব বাড়ি। উনি এরকম আরও বাড়ি ঠাড়ি আছে তার। তো ওনার কথা হলে কি আমার সব কিছু সহায় সম্পত্তি আছে কিন্তু একটা মনের মানুষ নাই। তো ওনার বোন আরও 3টা আছে, ইনি বড় সংসারে। তো যেহেতু আপনার বড় বোন থাকা অবস্থায় তার অনেক দায়িত্ব থাকে। তো দর্শক আজকে আমাদের আপা আসছে, আপার সাথে কিছু প্রশ্ন করবো, প্রশ্ন জবাব দেবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ ভাইয়া, আমার নাম নদী ইসলাম। আপু আপনি যে এখানে আসছেন কি উদ্দেশ্যে আসছেন আমাদের এখানে, কি আসছে ওই বিষয়? ভাইয়া আমি প্রত্যেক আপনার ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে, আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো সেই নাম্বারের মাধ্যমে তো আজকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি, আপনাদের সামনে এসেছি। তো আমার এখানে আসার উদ্দেশ্য একটাই, যেহেতু আপনাদের ভিডিওগুলো আমি দেখি ভালো লাগে, তো আমি বলতে চাই যে আমার একজন মনের মানুষের দরকার। টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আমার সবই আছে আলহামদুলিল্লাহ। তেমন করে ফেলে একজন মানুষ দরকার, যে মানুষটা সারা জীবন আমার পাশে থাকবে, আমাকে বুঝবে, সেরকম একজন মানুষ আমার দরকার। তো আমার 3টে বোনের ভিতরে আমি বড়, আর 2টা বোন আছে ছোট, ওরা পড়াশোনা করতেছে। তো এখন বলতেছি যে যেহেতু ছেলে নাই, আমার বাবার কোনো, আমার ভাই নাই, তো এমন একজন আমার লাইফ পার্টনার হোক, সে যাতে আমার ভাইয়ের কাজটা করতে পারে, আমার বাবা মাকে যাতে বুঝতে না দেয় যে সে তার সন্তান না। আমি এরকম একজন ছেলে চাই। তো ওরকম একজন ছেলে পাচ্ছি না দেখে এখনও বিয়ে শাদী করা হচ্ছে না। কিন্তু এখন দেখি যে না, এভাবে আর কতদিন থাকবো, মেসে কিছু একটা করা উচিত। এই জন্য আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আসা। তো এরকম যদি কোনো ছেলে থাকেন তাহলে আমাকে অবশ্যই বিয়ে করতে চাবেন নাকি আমি সেটা বলতে পারি না, তবে আপনাদের ইচ্ছা যে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বিয়ে করতে চাবেন। তো একটা কথাই বলবো, ছেলে ভালো হতে হবে, বয়স হোক তাদের সমস্যা নেই, কালো হোক তাদের আমার কোনো সমস্যা নেই, কিন্তু ছেলে ভালো হতে হবে। কোনো নেশা করা যাবে না, কোনো বাজে, মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, যেটা বলতেছি আমি, যে কোনো বাজে কমেন্ট বা বাজে কোনো বিষয়ে কোনো করতে যাবে না, যে জাস্ট শুধু আমাকে ভালোবাসবে আর কাউকে না। তো ওরকম যদি কোনো ছেলে থাকতে চাবেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে কী হবে, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর সম্পূর্ণ দেখার পর লাইক করবেন, কমেন্ট করবেন, তারপর শেয়ার অপশনে যাবেন, 2বার ক্লিক করবেন। 2বার ক্লিক করার পরে দেখবেন যে আমার ইমেল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আর ওখানে যে কোনো একটা নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, যদি ভালো লাগে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আর যদি ভালো না লাগে তাহলে তার যোগাযোগ করবেন না। আমি জোর করবো না কাউকে আমাকে বিয়ে করার জন্য, কারণ এত বড় পৃথিবীতে অবশ্যই আমার জন্য কেউ না কেউ আছে, যখন নাকি ওই উপর আল্লাহ তাআলা আমার জন্য চেয়ারে রাখছে, সে আমার কাছে অবশ্যই আসবে। তো এই জন্য বলতেছি যে যদি কেউ আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দর্শক আপনারা শুনতে পেলেন এই আপুটির কথা, যে আপু একটা মনের মতন পাত্র চায়। যেহেতু আপুর টাকা পয়সা অনেক কিছু আছে, কোনো সমস্যা নেই, যে সে গরিব হোক তাতে কোনো সমস্যা নেই। তার কথা হলো তার মনের মতন হতে হবে, তার যেইভাবে সে চায় সেভাবে হতে হবে। যদি আমাদের উদ্দেশ্য হলো কি, আপনার যদি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে যদি আপনার এই অ্যাপটাকে ভালো লাগে তো আমাদের কমেন্টস করে জানাবেন। আর আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রতিপক্ষ আছে, তারা আপনাদের সাথে যোগাযোগ করে যদি এই অ্যাপটাকে ভালো লাগে তখন আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপুর সাথে আপনাদের সম্পর্ক করায় দেব। আপনি জানেন সবসময় আমাদের এই চ্যানেলটার মূল মকসদ হলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ভিডিও করে থাকি। তো ভিডিও আমরা করি কিন্তু মানুষের উপকারের জন্য। আমাদের যেহেতু কাজ হয় সেই কাজগুলি আমরা মনে করেন এভাবে করি, যেহেতু আমাদের এই মূল কথা হলে আমাদের একটাই উদ্দেশ্য হলো কি, পাত্র চাই। পাত্রী যেহেতু এখানে আসছে আপনারা জানতেছেন, সবসময় দেখতেছেন, আমরা সবসময় আপনাদের সাথে থাকতেছি।
তো আজকে এখানে আমরা বিদায় নিব, আবার কোথায় অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে থাকবো। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ফির আবার দেখা হবে।